الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين وعلى عبادك الصالحين أجمعين. محترم معزز হুজ্জাজ কেরাম, আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমাদের এই মজলিসের মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন উপস্থিত আছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। সকলেই শুকরিয়া আদায়ার্থে একবার পড়েনি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমরা আমাদের এই মজলিসে উপস্থিত অনেক বড় বড় উলামায়ে কেরামের নাম শুনতে পেয়েছি। যেই বুজুর্গানে দ্বীন এখানে উপস্থিত আছেন, আমি তাদের শাগরেদ বা ছাত্র হওয়ারও যোগ্য না। এরপরও আমার প্রতি হুকুম হয়েছে, এই জন্য আপনাদের সামনে কিছু কথা বলার জন্য মাইক নিয়েছি। কোরআনে কারীমের আয়াতে কারিমা বরকতের জন্য তেলাওয়াত করেছি এবং এর পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে হজ্জের ফজিলত সম্পর্কিত হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি। আমরা সকলেই মোটামুটি ভাবে অবগত আছি যে হজ আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় ইনাম এবং পুরস্কার আল্লাহর মুমিন বান্দাদের জন্য। এত বড় নিয়ামত আল্লাহ তাআলার জগতের মধ্যে কম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ্জের বরকতময় আমলের প্রত্যেকটা অংশের মধ্যে এমন বেশি বেশি ফজিলত রেখেছেন, অন্য কোনো ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের মধ্যে যার তুলনা পাওয়া যায় না। আমরা আজকে যে বরকতময় মজলিসের মধ্যে অবস্থান করতেছি, এই মিনার অবস্থান সাথে সম্পৃক্ত এক হাদিসে বর্ণনা করা হয়েছে। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি মিনার মসজিদে খাইফে অবস্থানরত ছিলাম। এর মধ্যে দুই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তাদের একজন ছিলেন কুরাইশ গোত্রীয়, অন্যজন ছিলেন আনসারী। এই দুই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মনের কিছু প্রশ্ন আপনার কাছে পেশ করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমরা চাইলে নিজেরা প্রশ্ন করতে পারো, তোমাদের সেই প্রশ্নের উত্তর আমি রাসূল দিয়ে দিব। আর যদি তোমরা চাও অন্য একটা পন্থা এটাও হইতে পারে যে তোমাদের মনের প্রশ্নগুলি আমি নিজেই বলবো আর আমি নিজেই তার উত্তরও দিয়ে দিব। উভয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বিতীয় পদ্ধতিটাই তো সবচেয়ে ভালো হয়। আমাদের উল্লেখ করা ছাড়াই আমাদের মনে জাগা প্রশ্নগুলি আপনি উল্লেখ করে আমাদের মনের সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ, এটা আরো অনেক বেশি ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তাহলে শুনো, তোমরা আমার কাছে এসেছো হজ সম্পর্কে জানতে, যে আল্লাহর কোনো মুমিন বান্দা বান্দি হজ্জের উদ্দেশ্যে যখন সফরে রওনা দেয়, ঘর থেকে বের হয়ে সামনে চলতে থাকে, তখন তার আমল নামায় কি ফজিলত এবং সওয়াব লাভ হয়। তোমরা আমার কাছে এই বিষয় জানতে চাও। আল্লাহ তাআলার মুমিন বান্দা বান্দি আল্লাহর ইশক ও মহব্বত, প্রেম ভালোবাসা অন্তরে লালন করে আল্লাহর ঘরে হাজির হয়ে যখন তোয়াফ করে কাবা শরীফের চতুর্দিকে, তোয়াফ করার পর কাবা ঘরের সামনে রাখা মাকামে ইব্রাহিমকে সামনে রেখে যখন তোয়াফের 2 রাকাত নামাজ আদায় করে, তখন তার আমল নামায় কি সওয়াব দেওয়া হয়। তোমরা আমার কাছে আরো জানতে চাও যে আল্লাহ তাআলার মুমিন বান্দা বান্দি যখন তোয়াফ শেষ করে জমজমের পানি পান করে সাফা মারওয়া পাহাড়ে দৌড়াইবার জন্য সাই করার জন্য যায়, এই সাফা মারোয়ার সাই করার বিনিময়ে
তার আমল নামায় কি সওয়াব দেওয়া হয়। তোমরা আমার কাছে আরো জানতে এসেছো আল্লাহ তাআলার মুমিন বান্দা যখন আরাফার ময়দানে হাজির হয়ে যায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে নিজের সারা জীবনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্যে আল্লাহর দরবারে রুনা জারি করতে থাকে, তখন তার আমল নামায় কি ফজিলত দেওয়া হয়। তোমরা আমার কাছে আরো জানতে চাও আল্লাহ তাআলার মুমিন বান্দা মিনায় হাজির হয়ে জামারাতে যখন কাঙ্কর মারতে থাকে এর বিনিময়ে তার আমল নামায় কি সওয়াব দেওয়া হয়। তোমরা আমার কাছে আরো জানতে এসেছো কাঙ্কর মারা শেষ হওয়ার পর আল্লাহর আশিক বান্দা হজ করতে এসে যখন কুরবানির জন্য হাজির হয় কুরবানির বিনিময়ে তাকে কি সওয়াব দেওয়া হয়। তোমরা আমার কাছে আরো প্রশ্ন করতে এসেছো আল্লাহ তাআলার মুমিন বান্দা যখন হজ শেষ করে ফরজ তোয়াফ শেষ করে নিজের ঘরের দিকে ফিরতে থাকে তখন তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দান করেন। এই প্রশ্নগুলি করার জন্যই তোমরা আমার কাছে এসেছো। এই উভয় সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পরওয়ারদিগারের কসম করে বলতেছি যিনি আপনাকে সত্য নবী হিসাবে প্রেরণ করেছেন, বাস্তবেই এই প্রশ্নগুলি আমাদের অন্তরের মধ্যে ঘুরপাক খাচ্ছিল এবং এই প্রশ্নগুলি করার জন্যই আমরা আপনার দরবারে হাজির হয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, তাহলে এবার তোমাদের প্রশ্নগুলির উত্তর শুনো। আল্লাহ তাআলার কোন মুমিন বান্দা বান্দি আল্লাহর ইশক ও মহব্বত প্রেম ভালোবাসা অন্তরে লালন করে ঈমান ইয়াকিনের সাথে যখন ঘর থেকে হজ্জের সফরে বের হয় তার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করতে থাকেন আর প্রতিটি পদক্ষেপের সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি দ্বারা তার আমলনামাকে ভরপুর করতে থাকে। এইভাবে চলতে চলতে আল্লাহর মুমিন বান্দা যখন আল্লাহর ঘরের সামনে হাজির হয়ে যায় আর কাবা শরীফের তোয়াফ করে ভক্তির সাথে, তোয়াফ শেষে যখন 2 রাকাত নামাজ আদায় করে এই নামাজ আদায় থেকে ফারেগ হওয়ার পরই আল্লাহ তাআলা তাকে ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্য থেকে আরবি ইসমাইলি বংশের একটা গোলাম আজাদ করার সওয়াব আমলনামায় দান করে। আল্লাহর মুমিন বান্দা বান্দি যখন হজ্জের এই সফরে এসে তোয়াফ শেষ করে সাফা মারওয়ার সাই করার জন্য যায়, সাফা মারওয়ার সাই করার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টা আরবি গোলাম আজাদ করার সওয়াব লেখায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, এরপর আল্লাহ তাআলার মুমিন বান্দা যখন আল্লাহর ইশক ও মহব্বত প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে ঈমান ইয়াকিনের সাথে উকুফে আরাফার জন্য আরাফার ময়দানে হাজির হয়, আরাফার ময়দানে অবস্থান হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রুনা জারি করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আমল দেখে এত বেশি খুশি হয়ে যান যে আল্লাহ তাআলা আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের সাথে এই মুমিন বান্দা বান্দীদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের অতীতকালের কথার উত্তর দিতে থাকেন, এরাই আমার ওই সমস্ত বান্দা বান্দি যাদের সৃষ্টির সূচনায় তোমরা দ্বিমত পোষণ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এই ফেরেশতারা দেখো আমার মুমিন বান্দা বান্দিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এলো কেশে ধুলিমলিন বেশে আমার জন্য ইশক মহব্বত প্রেম অন্তরে লালন করে ঈমান ইয়াকিনে ভরপুর অন্তর নিয়ে হৃদয় নিয়ে আমার কাছে ভিক্ষা চাওয়ার জন্যে নিজেদের সারা জীবনের গুনাহ মাফ চাইবার জন্য হাজির হয়ে গেছে। অতএব এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই মুমিন বান্দা বান্দি আশিক বান্দা বান্দিদেরকে আমি রব্বুল আলামিন মাফ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমাইছেন, অতঃপর আল্লাহ তাআলা আরাফার ময়দানে হাজির সমস্ত হুজ্জাজে কেরাম হাজিদের দিকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টি নিবদ্ধ করে আল্লাহ তাআলা তাদেরকে বলতে থাকেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের সারা জীবনের গুনাহসমূহ যদি পৃথিবীর সূচনা কাল থেকে কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির পানির ফোঁটা বর্ষিত হয়েছে সেই পরিমাণও তোমাদের গুনাহ থাকে, সারা পৃথিবীর যত গাছপালা বৃক্ষ তরুলতা আছে এর পাতার সংখ্যা পরিমাণও যদি
তোমাদের গুনাহ হয়ে থাকে, পৃথিবীর সকল মরুভূমির বালুকা রাশির সংখ্যা পরিমাণও যদি তোমাদের গুনাহ হয়ে থাকে, তোমাদের গুনাহ যদি সমুদ্রের পানির ফেনা পরিমাণও হয়ে থাকে, আমি রব্বুল আলামিন কোনো পরোয়া করি না, তোমাদেরকে মাফ করে দিলাম। অতঃপর আল্লাহ তাআলার এই মুমিন বান্দা আরাফার ময়দান থেকে যখন মুজদালিফা হয়ে মিনার দিকে যাইতে থাকে, জামারাতে হাজির হওয়ার পর কাঙ্কর মারার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এক একটা কাঙ্কর মারতে থাকে। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে এই মুমিন বান্দাবান্দির জীবনের ধ্বংসাত্মক বড় বড় গুনাহ সময়ের এক একটা গুনাহ মাফ করে তাকে পাক সাফ করতে থাকে। এইভাবে আল্লাহ তাআলার মুমিন বান্দা কাঙ্কর মারার পর গুনাহ থেকে মুক্ত হয়ে যখন কাবা শরীফে পুনরায় হাজির হয় ফরজ তোয়াফ করার জন্যে, ফরজ তোয়াফ শেষ করে তোয়াফের 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে আদায় করার পর আল্লাহ তাআলার একজন ফেরেশতা আল্লাহর এই মুমিন বান্দা আশিক বান্দা বান্দির পেছনে হাজির হয় এবং আল্লাহ তাআলার ওই হাজি বান্দা বা বান্দির কাঁধের মধ্যে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা হাত রেখে বলতে থাকে, যাও নতুনভাবে জীবনযাপন শুরু করো, পেছনের গুনাহ আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, এখন নতুন জীবন তুমি লাভ করেছো, নতুনভাবে জীবনযাপনের হিসাব শুরু করো। এইভাবে আল্লাহ তাআলার হাজি বান্দা বান্দিকে নিষ্পাপ বানিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করে দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই হাদিসে পাকে ইরশাদ ফরমাইছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি 3 শর্ত পূর্ণ করে হজ করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে হজ করা। 2 নম্বর শর্ত, হজ্জের মধ্যে কোনো রকমের অশ্লীল কথা বা কাজে লিপ্ত না হওয়া। 3 নম্বর শর্ত পুরা করবে, অর্থাৎ আল্লাহ তাআলার নিষিদ্ধ কোনো কাজকর্ম, গুনাহের কোনো কাজকর্ম কোনোভাবেই হজ্জের সফরে সে লিপ্ত হবে না। এই 3 শর্ত পূরণ করে আল্লাহ তাআলার যে মুমিন বান্দা বান্দি হজ করবে, আল্লাহর রাসূল বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল সেদিন সে যেমন নিষ্পাপ ছিল, আল্লাহ তাআলার ওই বান্দা হজ করার পর নিজের ঘরে এমন সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ অবস্থায় ঘরে ফিরতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অন্য হাদিসে ইরশাদ ফরমাইছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুল হজ্জের একমাত্র বিনিময় আল্লাহর জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ ফরমাইছেন, আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি ইখলাসের সাথে হজ করে, এই হাজি আল্লাহর কাছে নিজে তো মাফ পাবেই, এর পাশাপাশি হাজির সুপারিশে আল্লাহ তাআলা 400 মানুষের জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় আমলের মধ্যে আমাদের মতো নাকান্দাদেরকে শরীক হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার একমাত্র ফজল করম, মেহেরবানি ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যে আমরা এই সময়টা খুব নিয়ামতের সময় কদর করে মূল্যবান সময় আল্লাহর ইবাদতের মধ্যে জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে কাটাইবার চেষ্টা করি। একটা মুহূর্ত যেন আমাদের এর মধ্যে বেকার না কাটে আমরা খেয়াল রাখি। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে সতর্ক করেছেন, হজ্জের সফরের মধ্যে কোনো রকমের ঝগড়া জাতি এবং বিবাদ ইত্যাদির মধ্যে লিপ্ত হওয়া যাবে না। আমরা